আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। স্টোরিজ বাই নাদিয়া এই পেজটাতে আপনাদেরকে স্বাগতম। খুব সকাল থেকে মর্নিং ড্রিঙ্কস দিয়ে আমি আমার সকালটা শুরু করেছি। তারপরে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। এই যে আমি নাস্তায় আজকে এগুলোই খেয়েছি। তারপরে নাস্তা খাওয়ার পরে তো অবশ্যই কিন্তু ১ কাপ গ্রিন টি আমি অবশ্যই খাই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি নাস্তা খাওয়ার পরে আমার গ্রিন টিটা ঠিক বারান্দায় বসে কমপ্লিট করলাম। তারপরে তো রান্নাবান্না শুরু হয়ে গেছে। আম্মু হচ্ছে লাউ কেটে নিল। আজকে আমাদের বাসায় লাউ রান্না হবে। তারপর হচ্ছে হলো লাউয়ের যে ছিলকা বা খোসা যেটাকে বলা হয়, সেই খোসাটা ভাজি করা হবে। তো আম্মু সব কিছু কাটাকুটো করে নিল, কারণ কাটাটাই হচ্ছে হলো মেইন চ্যালেঞ্জ। রান্না করতে সময় লাগে না, কিন্তু সব কিছু জোগাড় করে রান্না করতেই যতটুকু কাটাকুটা করতেই যতটুকু সময় লাগে। তো এখানে এই যে আম্মু মাছও বের করে নিয়েছে ফ্রিজ থেকে, মাছটা ভিজিয়ে রেখেছে। তারপর হচ্ছে হলো আম্মু এটাকে ভালোভাবে কেটে টেটে নিয়ে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিবে, পরিষ্কার করে নিল। আর এরপরে হচ্ছে হলো এই যে চিংড়ি মাছটা বের করেছে, এটা হচ্ছে হলো লাউয়ের ছিলকা ভাজির মধ্যে আম্মু দিবে, আর হচ্ছে হলো লাউয়ের মধ্যেও কিছুটা ইউজ হবে। তো সেটাই আম্মু ওয়াশ করবে। এই যে লাউ আর ছিলকা ভাজি, মাছ, লাউয়ের ছিলকা মাছ সব কিছু আম্মু রেডি করে ফেলেছে। এখন আমরা চুলায় রান্না বসিয়ে দিব। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আম্মু আর এর মধ্যে আম্মু হচ্ছে হলো চাটা খেয়ে নিচ্ছে, কারণ আম্মু সকালবেলা রাস্তা করে চা খাইনি। এই যে চুলা জ্বালানো হয়ে গেছে, আম্মু দুই চুলায় হচ্ছে হলো রান্না বসিয়ে দিবে, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো এইটা আমি একটু দুষ্টুমি করছিলাম। এই যে চিংড়ি মাছও রেডি, ধোয়া টোয়া কমপ্লিট। এই যে আম্মু পেঁয়াজ কাটা বাকি ছিল, সেটার জন্য আম্মু পেঁয়াজও কেটে নিচ্ছে, কারণ রান্নায় পেঁয়াজ লাগবে। তো এই জন্য আম্মু পেঁয়াজও কেটে নিচ্ছে। এখানে আবার আম্মু কী করলো যে সব মশলা দিয়ে মাছটা এখন ভালোভাবে ম্যারিনেট করে নিবে। এখানে হলুদ, তারপরে মরিচ গুঁড়ো, তারপর লবণ, এগুলো সব কিছু দিয়ে আম্মু মিক্সড করে নেবে। এই যে আম্মুর পেঁয়াজ কাটা শেষ। আমি আবার মাঝে মাঝে ওখানে ভয়েস ওভার দিচ্ছিলাম, কিন্তু আসলে সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আমি আলাদাভাবেই ভয়েসটা শেয়ার করছি। তো এই তো আম্মু এখানে লাউটা বসাবে, তার জন্য পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিল তেলের মধ্যে। আর ওই পাশে হচ্ছে হলো ছিলকা ভাজিটা হবে, মানে লাউয়ের ছিলকা বা খোসা যেটাই বলে না কেন। আম্মু যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে, দুইটার মধ্যে আম্মু চিংড়ি মাছ দিয়ে দিবে, কিন্তু লাউয়ের মধ্যে একটু চিংড়ি মাছ কম হওয়ায় আম্মু আর একটু চিংড়ি মাছ কেটে নিল। এই তো নাড়াচাড়া, আমি আম্মুকে নাড়াচাড়াতে হেল্প করছি। আমি যদিও ওরকম রান্নাবান্না পারি না, কিন্তু চেষ্টা করি আম্মুকে একটু সাহায্য করার জন্য, যেহেতু আমি আজকে বাসায় ছিলাম, সেজন্য বাসায় থাকার কারণে আমি আম্মুকে একটু হেল্প করছি। তো এই যে আম্মু বাকি যে চিংড়ি মাছটা ছিল সেটা দিয়ে দিয়েছে, লবণ দিয়ে দিল। তারপরে সব কিছু এখানে দেখতে পাচ্ছেন আম্মু ঠিক প্রসেসিং অনুযায়ী সব মশলা এখানে অ্যাড করবে। আম্মু এখানে যে মশলাটা বা লাউয়ের মধ্যে যে মশলাটা দিচ্ছে, সেটাই আবার লাউয়ের ছিলকার মধ্যেও দিচ্ছিল। তো আমি দুইটা একসাথে কাভার করার চেষ্টা করেছি। ওই পাশে আম্মু আবার হলুদ দিয়ে দিচ্ছে, এখানে হলুদ দিয়ে দিচ্ছে। এই তো আমাদের আজকে লাউ রান্নাটা, লাউ আর লাউয়ের খোসা রান্নাটা হচ্ছিল। আমি যদিও হচ্ছে এখানে এই প্ল্যাটফর্মটাতে নতুন, আমি প্রথম একটু লং ভিডিও, মানে আমার সারাদিনের অ্যাক্টিভিটিসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার একটু ভুল ভ্রান্তি হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপর হচ্ছে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা আমাকে ফলো দিয়ে লাইক, কমেন্টস, শেয়ার করে আমার সাথে থাকবেন। আমি তাহলে ডেইলি আমার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো দিতে আগ্রহ পাবো, এবং বেশি বেশি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। তো আমরা এখানে সব মশলা দিয়ে দিলে দুই সাইডেই সেম মশলা আমরা ইউজ করছে।
খাওয়ার ভালো সাল লাউটা দিয়ে দেবো Pabelo lo van a ver el bastón. Y si le dio la oreja. তো এই তো আম্মু হচ্ছে হলো ভালোভাবে নেড়ে নিচ্ছিল সব কিছু, লাউটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে, মশলার সাথে ভালোভাবে লাউটাকে মিশিয়ে নিচ্ছে। ওদিকে ভাজি হচ্ছে আর এদিকে লাউটার রান্নার প্রিপারেশন চলছে। আমি আবারও বলছি, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। আমি একজন নতুন ইউজার, অবশ্যই সাপোর্ট করবেন। তো এই যে আম্মু একটু হালকা পানি দিয়ে দিল, যেহেতু লাউ থেকেও পানি উঠবে, আবার ওখানে খোসা থেকেও পানি উঠবে, আম্মু শুধু অল্প একটু পানি দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। আর লাউটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে, লাউয়ের মরিচটা একটু পরেই দিবে, কিন্তু খোসা ভাজির মধ্যে আম্মু এখনই ফালি করে রাখা মরিচ দিয়ে দিল। এই তো এখানে ঢাকনা দেওয়া হয়ে গেছে, দুইটাই রেডি হচ্ছে। এই তো আমি আবার একটু ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে হলো এই জিনিসটা আপনারা কে কে খান আমি ঠিক জানি না, হয়তো আপনাদের একটু ঘৃণাও লাগতে পারে। এটা হচ্ছে হলো মাছের যেই পেটের জায়গাটা আছে, নাড়ি ভুঁড়ি যেটাকে বলে, আমরা এটা খাই। এটা খুব ভালোভাবে আম্মু ক্লিন করে তারপরে এটা আলু দিয়ে রান্না করে। এটা মাছের তেল বলি আমরা যদিও। এটা আমার কাছে খুব মজা লাগে। একটু সব মাছ তিতা হয় না, অনেক সময় তিতা পড়ে, অনেক সময় তিতা পড়ে না। যাই হোক, আজকে এটা খুব ভালো ছিল, আমার এটা খুব পার্সোনালি পছন্দ, তাই আমি খাই। আপনারা অনেকেই হয়তো খান, অনেকেই হয়তো খান না। তো যাই হোক, আম্মু লাউটা আবার নাড়াচাড়া করে দিলে, এরপর আম্মু হচ্ছে শিমের বিচি দিয়ে দিচ্ছে। আমরা এটা আমরা এটাকে খাইসা বলি, আমাদের দেশে এটা খাইসা বলে, জানি না আপনাদের এখানে কি বলে। তো যাই হোক, আমরা এটাকে খাইসা বলি বা শিমের বিচি, যে যাই বলে না কেন। তো আপনাদের দেশে এটাকে কে কী বলে সেটা অবশ্যই জানাবেন। এই তো লাউটা নাড়াচাড়া করে দিচ্ছে আম্মু, সব কিছু একসাথে মিক্সড করে তারপর ঢেকে দিবে। আমার ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমার 2 দিন ধরে খুব ঠান্ডা লেগেছে, একটু সর্দি কাশি, তো যার কারণে আমার ভয়েসটা অনেক হাসি হয়ে আছে। তো এই তো আম্মু হচ্ছে লবণ শেষ হয়ে যাওয়ার কারণে লবণের প্যাকেট খুলে লবণটা ঢেলে নিল, কারণ রান্নায় লবণটা প্রয়োজন, ওই মুহূর্তে প্রয়োজন ছিল, শেষ হয়ে গেছে দেখে ঢেলে নিচ্ছে। তো এই তো আমাদের লাউ রান্নাটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। আম্মু এখন ধনেপাতা দিয়ে আস্তে করে চুলা একটু কতক্ষণ রেখে তারপর চুলা বন্ধ করে দিবে। তো এই তো এখানে খোসাটাও রেডি, এখানেও ধনেপাতা দিয়ে আম্মু চুলাটা অফ করে দিবে। তো আমাদের লাউ রান্না আর লাউয়ের ছিলকা রান্না কমপ্লিট। দুপুরের রান্নার 2টা মেইন পদ আমাদের শেষ হয়ে গেছে। এখন হচ্ছে হলো আমাদের মাছ রান্নাটা বাকি, যেটা আম্মু এখনই প্রিপেয়ার করবে। কেমন হয়েছে লাউটা? দেখতে অনেক সুন্দর লাগছে দেখতে, যদিও আমি আপনাদের খাওয়াতে পারছি না, কিন্তু লাউটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আমার আম্মুর রান্না আমার কাছে সবচাইতে বেস্ট মনে হয়, যদিও সব সন্তানের কাছে তার মায়ের রান্না অনেক তৃপ্তির বা অনেক মজাদার, আমার কাছেও আমার মায়ের রান্না অসম্ভব ভালো লাগে। কিন্তু আম্মু একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে ভাজিটা নামায় ফেলবে।
এই তো শাক ভাজি রান্না কমপ্লিট, নাড়াচাড়া করে তারপর নামিয়ে রাখবে। এখন আমাদের মাছটাকে ভেজে নিয়ে তারপর হচ্ছে এটাকে রান্না করবে। মাছটা আজকে ভুনা করা হবে। তো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছে আম্মু। তারপরে হচ্ছে এটার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিবে। এই যে এখানে গত দিনের ভাত রয়ে গিয়েছিল, তো আম্মু এই ভাতটা গরম করে নিবে। তো আর আধা পটের মতো চাল আম্মু ধুয়ে নিচ্ছে। এই যে আমি আস্তে করে ফ্রাই প্যানের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি এক এক করে। তো তেলটা একটু কম গরম হয়েছিল দেখে আম্মু আমাকে বকাই দিচ্ছিল যে এখনও তো তেল গরম হয় নাই। তো যাই হোক, তারপরেও আম্মু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। এখন আমাদের শুধু মাছটা আর ভাতটা রান্না হয়ে গেলে আমাদের দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছটা ভাজি হচ্ছে, আরও 3 পিস রয়ে গেছে। সবগুলো একসাথে দিলে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে দেখে আম্মু পরবর্তীতে বাকিটুকু দিবে। এই তো ভাত বসিয়ে ধুয়ে চাল ধুয়ে তারপরে ভাত বসিয়ে দিয়েছে। এই তো এখানে মাছ হচ্ছে আর ওখানে ভাত। এই তো আমাদের চিল্কা ভাজিটার চেহারা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে লাউ, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। যদি খাওয়ানো যেত তাহলে অবশ্যই খাওয়াতাম। এই যে চুলায় ভাত আর এক চুলায় হলো মাছ। এই যে মাছটা ভাজি কমপ্লিট হয়ে গেছে। এখন হলো মাছটা ভুনা করা হবে। আম্মু ভুনার জন্য পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছে। এখন এখানে সব মশলা অ্যাড করে তারপর আম্মু মাছটা রান্না কমপ্লিট করবে। তো আপনারা দেখতে থাকুন। আর এটা হলো যে আমি মাছের তেলটার কথা বলেছিলাম, সেই তেলটার জন্য আম্মু আলু কেটে নিয়েছে। এখন মাছটা রান্না হয়ে গেলে আম্মু হলো তেলটা রান্না করে ফেলবে। এখানে সম্পূর্ণ মাছটা রান্নারই প্রিপারেশন চলছে। এখানে আমরা হলো টমেটো কিনে সেদ্ধ করে তারপর হলো ফ্রিজে রেখে দিই। সিদ্ধ করে না মনে হয়, এটাকে হলো কেটে তারপর ফ্রিজে রেখে দেয়, যাতে অফ সিজনেও টমেটোটা আমরা ইউজ করতে পারি রান্না বান্নায়। কারণ অনেক সময় টমেটোর অনেক দাম বেড়ে যায়, তখন কিন্তু আসলে কিনা যায় না। যখন একটু কম দাম থাকে তখন কিনে এভাবে ফ্রিজে রেখে দিলে আসলে কিন্তু অনেক সুবিধাই হয়, যখন তখন রান্নার মধ্যে ইউজ করা যায়। তো এই তো এখানে আম্মু টমেটো দিয়ে দিলে এখানে এক এক করে আম্মু সব মশলা দিয়ে দিবে। এটা হলো হলুদ আর ধনিয়া আম্মু বেটে রেখেছিল, তো সেখান থেকে আম্মু দিয়ে দিচ্ছে মাছ রান্নাতে। এরপরে এক এক করে মরিচ, আবার একটু কালার যাতে ভালো হয় তার জন্য আম্মু হলুদ দিবে, ধনিয়া দিবে। এই তো লবণ টবণ অ্যাড করে তারপর আম্মু রান্নাটা কমপ্লিট করবে। আগে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে মাছ দিয়ে দিবে। এটা এখন আম্মু রসুনটা অ্যাড করছে। আমি ফ্রিজ থেকে আম্মুকে রসুন এনে দিয়েছিলাম, তো রসুনের বক্সটা, তো আম্মু এখানে 1 টেবিল চামচের মতো রসুন দিয়েছে। এখানে আসলে পরিমাপ নেই, আম্মুরা আসলে রান্না করতে অভ্যস্ত, তো আম্মুরা আসলে বুঝে যে কখন কি কতটুকু দিতে হবে। তো এখানে আম্মু একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছে। তারপরে যে মশলাটা কষানোর জন্য একটু গরম পানি আম্মু অ্যাড করে দিয়েছে।
মাছের মধ্যে পানি দেওয়া হয়ে গিয়েছে, ঝোলের পানি, ঝোলের পানি। নাড়া দিলে ভেঙে যাবে দেখে আম্মু হালকাভাবে এই যে এভাবে নাড়া দিচ্ছে। এরপর ধনে পাতা দিলেই রান্নাটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এই তো মাছ রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। ধনিয়া পাতা দিলেই মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমি জানি এডিটিংয়ে আরও ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। ইনশাল্লাহ আস্তে আস্তে যদি আমি এভাবে ভিডিও আপলোড দিতে থাকি, আস্তে আস্তে আমার ভিডিও কোয়ালিটি সব কিছুই ভালো হবে। আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন, যাতে আমি আরও এরকম অনেক অনেক ভিডিও আপনাদের জন্য প্রিপেয়ার করতে পারি। তো এই তো মাছ রান্নাটা আমাদের কমপ্লিট। এখন আমি একটু লবণ চেক করছে। তো ওই পাশে হচ্ছে হলো আমাদের যেই মাছের তেলটা, সেটা রান্নার জন্য আম্মু অলরেডি পাতিলটা বসিয়ে দিয়েছে, সেটা রান্না হবে আর কি। তো এই যে আমাদের মাছটা রান্না কমপ্লিট, এখানে লাউয়ের খোসা ভাজিও কমপ্লিট, আর লাউও কমপ্লিট রান্না করা। এখন হচ্ছে হলো মাছের তেলটা রান্না হবে। তো এখানে অল্প একটু তেল দিয়েছে, যেহেতু মাছের মধ্যে অনেক বেশি তেল আছে, তার জন্য আম্মু মাছের এই তেলটা রান্না করার জন্য আম্মু বেশি একটা তেল ইউজ করেনি। আর আমরা এমনিতেও একটু তেল কম খাই, চেষ্টা করি যতটুকু কম তেলের মধ্যে রান্না করা যায়। তো মাছের তেলটা রান্না করার জন্য আম্মু এখানে পাতিলের মধ্যে তেল গরম করে সেখানে পেঁয়াজ দিয়ে দিল, কেটে রাখা পেঁয়াজ। আর এখানে যে দেখতেই পাচ্ছেন যে আলু কেটে নিয়েছে আম্মু, মাছের তেলের সাথে আলু অ্যাড করে দিবে। এখানে মাছের পেটি আর মাছের তেল আর আলু ধুয়ে রাখা হয়ে গেছে। আলুগুলো একদম কুচি কুচি করে কাটতে হবে, কেটে এখানে রাখা হয়েছে। এখন ওই যে মশলা কষানোর পরে তারপরে এগুলো ঢেলে দিতে হবে। অল্প করে আম্মু বলছে মাছে প্রচুর তেল, যার কারণে এখানে আম্মু খুব একটা বেশি তেল দেয়নি, তেল খুব কম। আর আমরা এমনিতেও তেল একটু কমই খাই, বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য এমনিতেও ভালো না। আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখানে এই মুহূর্তে একটু লবণ দিয়ে দিচ্ছে। লবণ স্বাদ মতো, পরে আবার চেক করে দেওয়া হবে। এটা হচ্ছে বাটা মশলা। এটার মধ্যে কি আছে আম্মু? হলুদ আর ধনিয়া।
এখন হচ্ছে যে মরিচ গুঁড়া, তারপরে দেওয়া হবে হচ্ছে হলো হলুদ গুঁড়া। হলুদ যদিও ছিল, তারপরে একটু কালারের জন্য হালকা একটু দিবে। আরো যে এখন হচ্ছে হলো রসুন বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। মশলা কষা হলো, এখন মশলাটা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে হলো আমরা এখানে কেটে রাখা আলু কুচি আর হচ্ছে হলো মাছের তেলটা ঢেলে দিব। আগে মশলাটা একটু কষানো হয়ে যায়। এগুলো দেবে। তো এই তো টমেটো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের মাছের তেলটাও রেডি হয়ে যাচ্ছে অলমোস্ট। ধনিয়া পাতা আম্মু কেটে রেখেছে। এদিকে আমি আমার প্লেট সাজাচ্ছিলাম, সালাদের জন্য আমি গাজর কেটে নিয়েছি। এই তো ধনিয়া পাতা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এদিকে আমাদের মাছটাও রেডি, আর এদিকে মাছের তেলটা রেডি হচ্ছে। আর এটা হচ্ছে হলো এর আগের দিন আম্মু শাক রান্না করেছিল, সেই শাকটা আমি ফ্রিজ থেকে বের করে গরম করে নিচ্ছি। কারণ আমি যেহেতু একটা চ্যালেঞ্জের মধ্যে আছি, 12 দিনের একটা চ্যালেঞ্জ, তো সেখানে আমার যে ডায়েট প্ল্যান আছে সেখানে আমার সবজির সাথে শাকটাও খেতে হয়। তো এই তো আম্মু এখন মাছের তেলটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। ধনিয়া পাতা দিলে কিন্তু আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট, দুপুরের খাবার রেডি। আম্মু আবার পাশে আমার ছোটো খালামণিও ব্লগ করে, তারও পেজ আছে আইরিনস ডায়েরি। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা এই ভিডিওটা এখন যে দেখছেন তারা অবশ্যই আমার খালামণির পেজটাতে লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে সাথে থাকবেন। তো এই তো আম্মু ধনিয়া পাতা দেওয়ার পর মাছের তেলটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমাদের মাছের তেল রেডি। এটা আমার খুব পছন্দের, আমি জানি না আপনারা কে কে পছন্দ করেন বা খান কি না। তো এই তো আমি আমার প্লেট রেডি করছিলাম। এটা হচ্ছে হলো আমার প্লেট, আর এই যে আমি মাছের তেলটা আলাদাভাবে নিয়েছি। এই তো আমার প্লেটটা সাজানো হয়ে গেছে। এটা হচ্ছিল আমার আজকে দুপুরে খাবার। দুপুরে খাবার শেষে আমি হচ্ছে 1 কাপ গ্রিন টি খেলাম। তারপর হচ্ছে হলো বাকি ক্লিপস নেইনি। এটা হচ্ছিল আমার রাতের খাবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।